শিক্ষার্থীরা সপ্তম শ্রেণীর গণিত বই 2025 সালে যে নতুন বইটি আসছে সেটা আমরা দেখব যে কীরকম কী অধ্যায়গুলো এখানে পরিমার্জিত হয়েছে। 2025 শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত দেখেন লেখা আছে। তো এই বইটিতে প্রথমেই সূচিপত্রে চলে যাই। তো প্রথম অধ্যায় হচ্ছে মূলদ অমূলদ সংখ্যা, দ্বিতীয় অধ্যায় হচ্ছে সমানুপাত ও লাভ ক্ষতি, তৃতীয় অধ্যায় হচ্ছে পরিমাপের অধ্যায়, চতুর্থ অধ্যায় হচ্ছে বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ, তারপর হচ্ছে বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ, বীজগণিতীয় ভগ্নাংশ সরল সমীকরণ, এরপর হচ্ছে সমান্তরাল সরলরেখা, তারপর হচ্ছে ত্রিভুজ, সর্বসমতা, সদৃশ্যতা, তারপর হচ্ছে তথ্য উপাত্ত। টোটাল 11টি চ্যাপ্টার আছে, তারপরে উত্তরমালা আছে। তো আমরা প্রথম অধ্যায়ে দেখব যে আসলে মূলদ অমূলদ সংখ্যা। মূলদ অমূলদ সংখ্যার ভিতরে আমি যদি আপনাকে ধারণা দেই যে বর্গমূল কী, বর্গ কী, মূলদ সংখ্যা কোনগুলো, অমূলদ সংখ্যা কোনগুলো, কী কী কোন কোন সংখ্যাগুলো মূলদ সংখ্যা হয়, এরপরে পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো, তারপর হচ্ছে বর্গমূল, ঘনমূল, এগুলোর চিহ্ন কী, প্রতীক কী, তারপরে বর্গ সংখ্যা হইতে হইলে লাস্টে একক স্থানীয় অঙ্কে কী কী থাকতে পারে, এগুলো সম্পর্কে এখানে ব্যাপক ধারণা। তো শিক্ষার্থীরা দেখেন এখানে কত কিছু আছে। তারপর হচ্ছে যে আপনার গুণনীয়কের মাধ্যমে এই দেখেন মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করা, ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করা, নিচের সংখ্যাগুলো কীভাবে পূর্ণবর্গ সংখ্যা, এগুলো সম্পর্কে অনেক সুন্দর করে এখানে ধারণা দিয়েছে। এটা হলো। তো এরপরে হচ্ছে আমরা 1.2-এ চলে যাব। এই দেখেন এখানে আছে যে সংখ্যা রেখায় মূলদ সংখ্যা, তারপরে ওই আগের যে বইগুলো ছিল ওই রকমই সেমই, পূর্বে যেমন 2010, 11, 12-তে যেরকম ছিল, সেরকম। তো এখন হচ্ছে আপনার এই দেখেন দুটি সংখ্যা, এগুলো হচ্ছে অনুশীলনী 1.2 বর্গমূল, বর্গমূল, তারপর হচ্ছে যে কোনটা মূলদ সংখ্যায় দেখেন নিচের কোনটি অমূলদ সংখ্যা, এগুলো বের করতে হলে অবশ্যই আমাদেরকে এই সম্পর্কে ব্যাপক ধারণা থাকতে হবে। এবং আপনারা নলেজ স্কুল বা জ্ঞান পাঠশালা এই চ্যাপ্টারগুলো একদম সুন্দর করে আমি করে আপনাদেরকে বুঝিয়ে দেবো, যাতে আপনাদের আর দ্বিতীয়বার ভিডিও দেখলে আর আপনাদেরকে দ্বিতীয়বার কষ্ট করে আর কোথাও কোনো কিছু শিখতে না হয়। একবারই আপনি সুন্দর করে শিখে যাবেন এবং বারবার ভিডিওগুলো দেখলে আশা করি আপনার সব ধরনের ভীতি গণিতে দূর হয়ে যাবে। তো আপনারা এই নলেজ স্কুলের সাথে থাকবেন, জ্ঞান পাঠশালার সাথে, এবং সাবস্ক্রাইব করে অবশ্যই থাকবেন। দ্বিতীয় অধ্যায় দেখেন সমানুপাত ও লাভ ক্ষতি। এই সমানুপাত লাভ ক্ষতির অঙ্কগুলো দেওয়া আছে এখানে। অনুপাত সমানুপাত কোনগুলো, তারপর হচ্ছে দুইটি অনুপাত, তারপর হচ্ছে এদের ধারাবাহিক অনুপাত, এগুলো অনুপাত সম্পর্কে যত ধরনের আছে সব এখানে দেয়া আছে। এই যে 2.1 এর অনুশীলনীটা দেখেন, এই যে অনুপাতের বিভিন্ন বক্স দিয়ে রাখছে, এগুলো শূন্যস্থান পূরণ করবেন এবং এগুলো সুন্দর করে করা যাবে। এগুলো করতে খুব একটা কষ্ট হবে না আমাদের, আশা করি। তো এরপরে কি আছে আমরা চলুন দেখি। এরপরে হচ্ছে এই যে লাভ ক্ষতির অঙ্ক আছে, 2.3-এ লাভ ক্ষতির অঙ্ক খুব ইজিলি করা যাবে এবং আপনারা আমি বুঝিয়ে আপনাদেরকে আশা করি এটা করাবো এবং আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন। এই দেখেন লাভ ক্ষতির অঙ্ক, এখানে বিভিন্ন অঙ্ক রয়েছে। 2.2 এই চ্যাপ্টারে হচ্ছে এই যে শতকরা লাভ কত, ক্ষতি, তারপরে লাভ বের করতে হলে কী করতে হয়, তারপর হচ্ছে এই অঙ্কগুলো দেওয়া আছে। এখানে কি দ্রব্যের ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, এগুলো। এরপর হচ্ছে স্রোতের অনুকূল আর প্রতিকূলে যে নৌকার বেগ, স্রোতের বেগ, এই ধরনের অঙ্কগুলো এখানে সুন্দর করে দিয়ে দিয়েছে। 2.3-এ এভাবে নৌকার বেগ, স্রোতের বেগ, এই অঙ্কগুলো আপনি খুব সহজে করে ফেলতে পারবেন এবং আশা করি এই যে নল চৌবাচ্চার যে অঙ্কগুলো আছে, তারপরই হচ্ছে পরিমাপ দৈর্ঘ্যের পরিমাপ, তারপর হচ্ছে ওই যে মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, তারপর হচ্ছে মিটার, ডেকামিটার, হেক্টামিটার, এগুলো সম্পর্কে ইঞ্চি, মাইল, মিটার, কিলোমিটার, ফুট, এগুলো সম্পর্কে হচ্ছে আপনার এখানে সম্পর্কিত যে গণিতগুলো আছে সেগুলো দিয়ে দিয়েছে। এবং ক্ষেত্রফল পরিমাপ কিভাবে করব আমরা, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়, এগুলো সম্পর্কে এখানে সব ধরনের ধারণা দিয়েছে। এই দেখেন অনুশীলনী 3, এই যে 1 বর্গ ফুট সমান কত বর্গ সেন্টিমিটার।
তারপরে আমরা এই অঙ্কগুলো আস্তে 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 100 করে ফেলবো। এই যে চ্যাপ্টারে অঙ্কগুলো দিয়ে দিয়েছে, এই যে একটি সামান্তরিক ক্ষেত্রের ভূমি 40 মিটার, উচ্চতা 30 মিটার, সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তারপরে হচ্ছে 3টা অঙ্ক করতে বলছে, এবং আপনাদেরও এখানে সেম এমসিকিউ থাকবে। তারপর হচ্ছে 30 মার্কের এমসিকিউ খুব সম্ভবত, এবং 70 মার্কের হচ্ছে আপনার 70 মার্কস হচ্ছে রিটেন থাকবে। এরপর হচ্ছে বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ। বীজগণিত আসলে একটা সহজ জিনিস, অনেকেই ভয় পায়, কিন্তু আপনারা সপ্তম শ্রেণীতে যারা পরে এখন উঠছেন তারা হলো ষষ্ঠ শ্রেণীতে কিছু করে এসছেন, যার কারণে আপনাদের হয়তো ভীতিটা কম থাকবে। হ্যাঁ, তারপর হচ্ছে ষষ্ঠ শ্রেণী যারা আছে তাদের তো একেবারেই নতুন এই বীজগণিত ইয়াগুলোর সাথে। তো আসলে এগুলো অঙ্কগুলো খুব মজার, এবং এই বীজগণিত অঙ্কগুলো সুন্দর করে আমরা করব, এবং আমরা এক এক করে সব সলভ করব। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করা দেখেন আছে। তারপরে এই যে 4.1 অনুশীলনীর প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশিতে গুণ করা, এখানে আমরা অনেকগুলো অঙ্ক দেখতে পাচ্ছি, প্রায় 28টা অঙ্ক আছে। তো তারপর হচ্ছে বীজগণিতীয় রাশির ভাগ আছে, হ্যাঁ, পাওয়ার সম্পর্কিত যে বিষয়গুলো এগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে। গণিতীয় রাশির ভাগ, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করা, এটা অনেকগুলো অঙ্ক আছে এখানে। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করা, এবং হচ্ছে 35টার মতো অঙ্ক আছে। হ্যাঁ, তারপর হচ্ছে বন্ধনী, এরপরে হচ্ছে অনুশীলনী 4.3, এখানে অনেক ধরনের অঙ্ক আছে, সরল করা আছে। এই সরলের অঙ্কগুলো সুন্দর করে মজা করে করতে পারবো আমরা। বীজগণিতীয় সূত্রাবলী এবং প্রয়োগ, সূত্রের প্রয়োগ, সূত্র প্রয়োগ করে বীজগণিতীয় সূত্র, যেমন a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, তারপর হচ্ছে এরকম টাইপের এই যে হোল স্কোয়ারের সূত্র স্কোয়ার প্রয়োগ করে, তারপরে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, হ্যাঁ, এগুলো প্রয়োগ করে আমরা তারপর কিউবের সূত্র প্রয়োগ করবো, এ কিউব প্লাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আছে। এগুলো প্রয়োগ করে আমরা সুন্দর করে এই অঙ্কগুলো এখান থেকে কিভাবে করা যায়, কিভাবে সলভ করা যায়, সেগুলো এখানে দিয়ে দিয়েছে। বীজগণিতীয় রাশির এই যে দেখেন সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা, সরল করা, হ্যাঁ, মান নির্ণয় করা, হ্যাঁ, এইগুলো হচ্ছে এখানের অঙ্ক। তারপর হচ্ছে 5.2 সূত্রের সাহায্যে হচ্ছে কি গুণফল নির্ণয় করা। এরপরে 5.3 অধ্যায় আছে হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করো। উৎপাদকের বিশ্লেষণ সূত্রের সাহায্যে আমরা অনেক করে ফেলবো। এরপর হচ্ছে ভাজ্য, ভাজক, গুণনীয়ক, গুণিতক, ঠিক আছে, ভাজক কোনটা, ভাজ্য কোনটা, গুণনীয়ক কোনটা। এরপরে আমরা এই অঙ্কগুলো সুন্দর করে সমাধান করব। অনুশীলনী 5.4 দেখেন আছে প্রথম যে অঙ্কটা আছে a-5 এর বর্গ কোনটি, আসলে বর্গ কোনটা হবে, এমসিকিউ দেওয়া আছে অনেকগুলো, নৈবেত্তিক দেওয়া আছে গণিতে। তারপর হচ্ছে গসাগু নির্ণয় করতে বলছে, লসাগু নির্ণয় করতে বলছে। এগুলো অনেক ইজি, আপনারা করতে করতে পারবেন, এবং গণিত হচ্ছে অনেক প্র্যাকটিসের বিষয়। আর জ্ঞান পাঠশালার সাথে থাকবেন, তাহলে এগুলো সবই আপনারা আস্তে আস্তে সব সলিউশনগুলো পেয়ে যাবেন। এই বীজগণিতীয় ভগ্নাংশ, এরপরে ষষ্ঠ অধ্যায়ে চলে আসলাম। বীজগণিতীয় ভগ্নাংশ সম্পর্কিত যত যা কিছু আছে, সমতুল ভগ্নাংশ কি, তারপরে সমতুল ভগ্নাংশ, একটা ভগ্নাংশ দিয়ে দেবে, তার সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে হবে। তারপরে লঘিষ্ঠ আকারে প্রকাশ, ঠিক আছে, এগুলো হচ্ছে ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ, এগুলো করতে হবে। 6.1 অনুশীলনীতে আছে লঘিষ্ঠ আকারে প্রকাশ, এই অঙ্কগুলো এখানে দেওয়া আছে। তারপরে হচ্ছে অনেকের হাতেই বই পৌঁছায় নাই, তাই আমি একটু ভিডিও করে, যাতে বইয়ের সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দেওয়া যায় আসলে কি কি আছে নতুন বইয়ে। এটা নিয়ে অনেকের মনেই একটা প্রশ্ন আছে যে আসলে কি কি নতুন বইয়ে আছে। এরপর হচ্ছে 6.2, 6.2-এ অনেক ম্যাথ আছে, এবং সমহর বিশিষ্ট ভগ্নাংশ নিচের কোনটি, এগুলো এমসিকিউ। তারপর হচ্ছে হরের উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি, এগুলো সম্পর্কে। তারপর যোগফল নির্ণয়, বিয়োগফল নির্ণয়, সরল করা, হ্যাঁ, এগুলো দেওয়া আছে। তারপর হচ্ছে আমরা সপ্তম অধ্যায়ে চলে আসলাম, সরল সমীকরণ। সপ্তম অধ্যায় হচ্ছে সরল সমীকরণ। সরল সমীকরণে অনেক সুন্দর ম্যাথ আছে, এবং সরল সমীকরণের ম্যাথগুলো সুন্দর। এই সমীকরণ কি, সমীকরণ সম্পর্কে আমরা শিখছে যে আপনারা ধারণা পেয়েছেন, সেই ধারণা দিয়েই এই অঙ্কগুলো করা যাবে। হ্যাঁ, তারপর হচ্ছে সমীকরণের এই যে সমাধান করে, এই সমীকরণগুলোর থেকে এক্স এর মান বের করতে হবে, ওয়াই দেওয়া থাকলে ওয়াই এর মান বের করতে হবে, এগুলো আর কি। তারপর হচ্ছে আমরা চলে যাবো, দেখেন 7.2। 7.2 হচ্ছে যে এখানে এই যে
কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 25 হবে, হ্যাঁ এগুলো। তারপর হচ্ছে লেখচিত্র স্থানাঙ্কের ধারণা, তারপর হচ্ছে বিন্দু পাতন, হ্যাঁ এই অঙ্কগুলো এখানে আছে। তারপর হচ্ছে 7.3 দেখেন এই যে এই সমীকরণের মূল কোনটি, এগুলো এমসিকিউ। তারপর হচ্ছে এখানে কিছু অঙ্ক আছে, এগুলো হচ্ছে বিন্দুগুলো ছক কাগজে বসাইতে হবে এবং বসাই আমাদেরকে করতে হবে। এরপর হচ্ছে সমান্তরাল সরলরেখা, অষ্টম অধ্যায় সমান্তরাল সরলরেখা, এই জ্যামিতিক বিভিন্ন যে সরলরেখা সম্পর্কে ধারণা, বহিস্থ কোণ কোনগুলো, অন্তস্থ কোণ, অনুরূপ কোণ, ছেদ কোণ, এগুলো আর কি। তারপর হচ্ছে সমান্তরাল সরলরেখা সম্পর্কিত যত ধারণা আছে সব এখানে পেয়ে যাবেন, হ্যাঁ। এবং সমান্তরাল সরলরেখা তারপর হচ্ছে সরলরেখা দিয়ে আমরা কী করতে পারি, কোণ সম্পর্কিত যে ধারণাগুলো আছে এগুলো সব এখানে দিয়ে দিছে। তারপর হচ্ছে নবম অধ্যায় হচ্ছে সম্পূর্ণটাই ত্রিভুজ সম্পর্কিত ধারণা। দেখেন ত্রিভুজ সম্পর্কে যত কিছু আছে, ত্রিভুজের উচ্চতা, ত্রিভুজের অন্তস্থ কোণ, বহিস্থ কোণ, ঠিক আছে, ত্রিভুজের 3 কোণের যোগফল, এগুলো সম্পর্কিত যত আছে এগুলো। তারপর হচ্ছে 9 এই যে 1 আছে ত্রিভুজ সম্পর্কিত বিভিন্ন উপপাদ্য আছে, হ্যাঁ এগুলো আমরা সুন্দর করে সব আস্তে আস্তে দেখব, হ্যাঁ। এবং আপনারাও সাথে থাকবেন, সুন্দর করে দেখবো যে সমকোণী ত্রিভুজের অতিভুজি বৃহত্তম বাহু প্রমাণ করো, এগুলো সুন্দর করে করে প্রমাণ করতে হবে। এরপরে আমরা পরের ইয়াতে চলে যাব, সম্পাদ্য আছে এখানে কতগুলো। তারপর হচ্ছে দেখেন 10ম অধ্যায় সর্বসমতা এবং সদৃশ্যতা, সর্বসম কোণগুলো এবং ত্রিভুজের সর্বসমতা। একটা ত্রিভুজ সর্বসম হইতে হইলে 3টা ক্রাইটেরিয়া ফুলফিল হইতে হয়, নাইলে হয় না, ঠিক আছে। এগুলো হচ্ছে তখন আমরা সর্বসম বলতে পারি। কীভাবে 2টা ত্রিভুজ সর্বসম হবে, সেই 3টা ক্রাইটেরিয়া কি, এগুলো হচ্ছে আমরা এই সম্পর্কে আমরা সহজে এখান থেকে ধারণা পাবো এই চ্যাপ্টারে। 10.2 এগুলো সব জ্যামিতিক তারপর হচ্ছে সদৃশ্যতা, সদৃশ ত্রিভুজ, সদৃশ্যতার শর্ত, সদৃশ চতুর্ভুজ, ঠিক আছে, এগুলো সম্পর্কে এখানে ধারণা দিছে। তারপরে 10.3 এখানে ওই যে এই চ্যাপ্টারে এই সব সম্পর্কিত আছে। তারপর হচ্ছে এই দেখেন একাদশ অধ্যায়ে আমরা আসলে যেটা পাবো তথ্য উপাত্ত, যেটাকে পরিসংখ্যান বলি, এই যে অবিন্যস্ত বিন্যস্ত উপাত্ত, ক্লাস 6-এ আপনারা এগুলো করেছেন। তারপর হচ্ছে পরিসর বের করে আমরা শ্রেণী সংখ্যা বের করতে পারি, এগুলো সম্পর্কে ট্যালি চিহ্ন কীভাবে বের করে, গণসংখ্যা বের করা, তারপর হচ্ছে গড়, মধ্যক, প্রচুরক, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করা, ঠিক আছে, এগুলো সম্পর্কে। এবার শ্রেণী ব্যাপ্তি কী, তারপরে হচ্ছে এগুলোর পরই হচ্ছে উত্তরমালা দেওয়া আছে। এই হলো আপনাদের আসলে সপ্তম শ্রেণীর গণিত বইয়ে, নতুন গণিত বইয়ে এগুলো আছে। এবং পূর্বের যে গণিত বইটা আছে অনেক আগের, যেটা হচ্ছে সেই গণিত বইয়ের মতোই, মানে এই মাঝখানের যে নতুন যে গণিত বই দিয়েছে তার আগে আপনারা হলো 11, 12, 13 সালে যে বইগুলো ছিল সেই বইয়ের মতোই বইগুলো আছে। তো এই হলো এখানের এই সপ্তম শ্রেণীর গণিত বইয়ে এগুলো আমরা নতুন গণিত বইয়ে এগুলোই দেখতে পাচ্ছি। এবং এগুলো খুব সহজে এবং সাবলীলভাবে সুন্দর করে করা যাবে, এবং আমরা আশা করি খুব সুন্দরভাবেই এগুলো গুছিয়ে আমরা করব। তো শিক্ষার্থীরা ধন্যবাদ, এই পর্যন্তই। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।